এই 3-4 দিন অন্য মানুষের ভিডিও দেখতে দেখতে ছবি দেখতে দেখতে আমার কিছু ভিডিও করিলাম, সেই ভিডিও ছাড়ার কথা আমি তো বরাবরই ভিডিও আর ছবি ছাড়ি সবার। আর ভিডিওটা হচ্ছে লাগে সোমবার, এই যে লক্ষ্মী পূজার মতন বিয়ে হলো না সেই দিন। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 4টার সময়, সেই গাড়ি ছাড়লো 6:30। আমাকে ছোট্ট মা কি হাসি দিল সামনে বসে। তোমরাই কও গুছায় গুছায় আসে যদি 2 ঘন্টা দেরি করা হয় তাহলে কিরামটা ঠায়। তো অবশেষে আমাকে গাড়ি ছাড়ার অনুমতি পাইয়ে গেছি। তো আমাকে এই বারেতে গাড়ি ছাড়লে কি হয়েছে, আমাকে ব্রিজের ওই জায়গায় যাই কিন্তু অনেকটা দেরি। দেখতে পাচ্ছে আগের ভিডিও দিয়ে আগে তো আমাকে প্রায় সাল বেরোইলাম, বেলা ছিল, আর এখন দাও আমাকে গাড়ি ছাড়তে ছাড়তে কিন্তু সন্ধে হয়ে গেছে। আমাকে গাড়িতে কিন্তু আবার গান চলতিল। তো যাই হোক, ওই হচ্ছে আমাদের বরের গাড়ি। তো বরের গাড়ি ছিল আগে, তারপরে আমরাই ছিলাম। তো দেখো পিছনেও কিন্তু অনেকগুলো মাইক্রো আছে। আর ওই দিন বিয়ের যে কি একটা চাপ ছিল কি বলবো। ওই দিন মনে হচ্ছিল ঘরে ঘরে যেরকম লক্ষ্মী পুজো হয় না সেরকম বিয়ে হচ্ছিল মনে। আমার পিছনে দেখছো কত লোক, এইগুলো কিন্তু সবাই বরযাত্রী। আমরা প্রায় 5 না 6 মাইক্রো গিল, আবার মহেন্দ্রাও গিল। তো কত মানুষ গিল আমার ধারণা নেই সঠিক, আমরা প্রচুর মানুষ গেছিলাম। দীপ্ত স্যারের বিয়ে পেলে কোথায় 1 মাস ধরে আমাকে আমাকে গেটে দাঁড়াতে না দাঁড়াতেই কিন্তু বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি দিয়ে আমরা তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে চলে এলাম। তো দাও এনে কি সুন্দর করে সাজায়। আর আমার সব থেকে বেশি ভালো লাগলো এই যে অরিজিনাল এই ফুল গাছগুলো, খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর হ্যাঁ, ওই যে বৃষ্টির কথা বললাম কিন্তু নামেই হইল বৃষ্টি। তো আমরা এই জায়গায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অতিথি আপ্যায়নের জন্য আমাদের চেয়ার দিয়ে দিয়েছিল। তো এই জায়গায় বসবে বর বউ। তো যাই হোক, তোমাকে কিরাম কি লাগেছে কয়ে কিন্তু। তো এই যে আমাকে চা খাতি দিয়েছে, তো চাটা খাই আমরা এই জায়গায় কিন্তু সবাই একটু আড্ডা দিতে। আমাকে চা শেষ না করতে করতেই কিন্তু তার পরপরই থালা দিয়ে দিল, কেননা আকাশে প্রচুর মেঘ করিল। আর তারপরে 2-3 ফোঁটা বৃষ্টিও হইল। আর তারপরে প্রচুর মানুষ হইলো। কেমন কি দেখি যদি সত্যি সত্যি খুব বৃষ্টি হতো তখন কি হতো। আমরা ভাবলাম দিয়ে দিয়েছে খাইয়ে নি, তারপরে নাই বসে বসে বিয়ে দেখ পারে। তো এই যে থালা দিয়ে দিয়েছে, তারপরে এই যে ভাত, আর আমি আমার বরের থেকে কিন্তু খাইয়ে নিতে, কেননা আমার বরের পরে সেই দিন আমার প্রচুর পরিমাণে রাগ হইলো। তো যাই হোক, এই ধাও বিয়ের কিন্তু নিয়ম কানুন শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন হবে মালা বদল। আমার কিন্তু বিয়ে ঠিয়ে দেখতে খুব ভালো লাগে। আর ওই দিন নতুন বউরি কিন্তু অনেক সুন্দর লাগছিল, অনেক কিউট লাগছিল। সরি লাগ দিল। আর যেলাম কইলাম না যে আমার পরের পরে রাগ আছে, কেননা ওই দিন আমার কাকুরও বিয়ে ছিল, সে আমারে থুয়ে কাকুর বিয়েতে চলে গেল, আর আমি এই জায়গায় একা একা ড্যাং ড্যাং করছিলাম। তো যাই হোক, তো তারপরে খাইয়ে দে এসে ব্যক্তি হাজির। তো তারপরে খাওয়ায় দাওয়ায় তারে নিয়ে বাড়ি চলে আইলাম। আর দাও তারপরে এই যে কিছু ছবি দিয়ে দিয়েছি আমাদের কিউট নতুন বর বউর। তো দেখো অনেক সুন্দর লাগছিল কিন্তু। ঠিক আছে, তো টাটা।